হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করে। যে হজে না গিয়ে ওনাকে ভোট দিতে হবে, আমরা মনে করি যে মুসলিমদের একটা পবিত্র কর্তব্য হজ, সেটাকে মনে করেন। তাদের ধর্মীয় ভাবাবেগে যিনি আঘাত দিচ্ছেন তার বিরুদ্ধে আসলে প্রত্যেককে একজোট হয়ে লড়াই করা উচিত এবং তাদের বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। মানুষ নিজের ধর্মাচরণ পালন করবে, কে পালন করবে আর করবে না সেটা উনি ঠিক করে দেবেন না। উনি নিজেদেরকে মুসলিমদের মাসিহা বলেন, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে একাধিক নীতি উনি প্রণয়ন করেন। আমাদের এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 23,000-এর মধ্যে 18,000-এর বেশি মুসলিম মানুষের নাম বাদ গেছে। ফলে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। উনি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন। হজ করার জন্য মানুষ আগে থেকে টাকা দিয়ে রাখে, 4 লক্ষ টাকা আগে থেকে দিয়ে রাখে। তো ওনার কথা বক্তব্য হলো যে এখন কেউ যেও না, আমাদের হজ কমিটি ঠিক করে দেবে। এইভাবে ঠিক হয় না। উনি মানুষজনকে যেভাবে ছোট করছেন, মানুষজনের ধর্মীয় ভাবাবেগ নিয়ে যেভাবে ছেলেখেলা করছেন, সেইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং মানুষজন যাতে নিজেদের অধিকার নিজেদের মতো নিজেদের পছন্দ অনুযায়ী হজ যাবেন না কোথায় যাবেন সেটা নিজেরা ঠিক করবেন। মানুষ তাদের পবিত্র কর্তব্য পালন করতে যাচ্ছেন, সেইটাতে তাদের পাশে থাকা উচিত, তাদের সাথে দোয়া করা উচিত। কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি এরকম বাজে কথা বলে কদর্য মন্তব্য করছেন, ভয় দেখাচ্ছেন যে তাদের ভোটাধিকারের নাম বাদ দিয়ে দেবেন, সেটার বিরুদ্ধে আসলে। আর মমতা ব্যানার্জি নিউ টাউনে কেন জমি দিচ্ছেন? তাহলে ডিটেনশন ক্যাম্প করার জন্য, সেই প্রশ্নটাও রইল। আসলে আসামের মতো এখানে এনআরসি করে গরিব মানুষদেরকে সেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ছক করছেন মমতা ব্যানার্জি। বিজেপির ওই যে কাণ্ড, সেই কাণ্ডটাকে আবার এই বাস্তবের মাটিতে উনি করার চেষ্টা করছেন, সেটার বিরুদ্ধে একমাত্র বামপন্থীরা লড়াই করছে। অধিকারের জন্য ভোট দিতে নেমেছে, ফলে এই দুই ফুল পশ্চিমবঙ্গ থেকে উড়ে যাবে। বামপন্থীরা লড়াই করছে, বামপন্থীরা ফিরবে। আমরা এমন আসন নিয়ে ফিরবো যে আমাদেরকে বাদ দিয়ে বিধানসভা চালানো সম্ভব হবে। যেভাবে শাসক দল একাধিক জায়গায় যেভাবে আমাদের যে ওয়াকফ প্রপার্টি, সেগুলো যেভাবে শাসক দলের গুন্ডারা নিজেদের কবজায় করে বসে রয়েছে। আলিয়া ইউনিভার্সিটির একাধিক জায়গা, হোস্টেলের টাকা তারা মেরে দিয়েছে, সেগুলো আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা যেমন আন্দোলনে ছিল, আমরা তাদের পাশে সমর্থনে ছিলাম। আমরা বলতে চাইছি সেগুলোর বিরুদ্ধে লড়াই করছে এই যে শাসক দল, তারা একাধিক জায়গায় যেভাবে হচ্ছে যে মানুষের অধিকারের টাকা মারছে, হকের টাকা মারছে। 26,000 লোকের মানে শিক্ষকদের চাকরি চলে গেল, সেটার বিরুদ্ধেও আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি যে এই শাসক দল দুর্নীতি করছে, 15 বছর ধরে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, সেইগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, রুটি নিয়ে লড়াই করতে। সিপিআইএম এবং যে আইএসএফ দলটা যে জোট যারা করেছেন, তারা বিজেপির বিটিম কোটি কোটি টাকা খেয়ে তারা বিজেপিকে পশ্চিমবাংলার সুবিধা করে দিচ্ছে। ভাঙড়ের বর্তমানে যে মানে দাঁড়িয়েছেন টিএমসি প্রার্থী সৈকত মোল্লা মহাশয় বলছেন, কি বলবেন ম্যাডাম? দেখুন, ওনারা কি বলছেন সেটা তো বিষয় নয়। ওনারা একাধিক জায়গায় একাধিকবার দল চেঞ্জ করেন, তারপরে বিভিন্ন কিছু কথাবার্তা বলেন, সেটা নিয়ে আমাদের বক্তব্য নেই। আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। আমরা জানি এই দাঙ্গাবাজ শক্তি এবং দাঙ্গাবাজ শক্তিকে মানে বিজেপির মতো দাঙ্গাবাজ শক্তিকে তৃণমূল আমাদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে। আগে আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না, এখন দাঙ্গা হয়, তৃণমূলের রাজা হয়। তাহলে সেটার বিরুদ্ধে একমাত্র বামপন্থীরা লড়াই করছে। বামপন্থীদের শাসনে দাঙ্গা হতো না এবং এমন সরকার চলতো যারা বলতো দাঙ্গাবাজদের মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, কিন্তু এই সরকার এখন সেটা করতে পারে না। ফলে তো কে কোথায় কি বলবো সেটা দিয়ে কিছু যায় আসে। এই প্রসঙ্গে আমার একটাই কথা বলার, সিপিআইএম কোথাও করেনি, আইএসএফ করেছে। তাই প্রশ্নটা আইএসএফ এর কাছে যাওয়া উচিত। আইএসএফ এর একাধিক কর্মী খুন করেছেন ওই লোকরা, সেই প্রশ্নটা আশা করি তাদের কাছেই যাওয়া উচিত। এই নিয়ে কোনো বক্তব্য আমার নেই। আমরা জোট করেছি একটা নির্দিষ্ট দলের সাথে, তারা কাকে প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার। সিপিআইএম তো আর আইএসএফ হয়ে যায়নি। আইএসএফ এর মতো চলছে, সিপিআইএম এর মতো চলছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, সেটার জন্য আমরা লড়াই করছি। দেখুন, বামপন্থীরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে 23 তারিখে যে ইলেকশন হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি কিভাবে দুই ফুলের বিরুদ্ধে মানুষ বিপুল ভোট দিয়েছে। মানুষ এতদিন তো মানুষকে ভোট দিতে দেওয়া হতো না, রিগিং চালানো হতো, বহু মানুষের নাম কাটা গেছে, বহু মানুষ এবং ভুয়ো ভোটগুলো চলে গেছে এসআইআর থেকে। ফলে মানুষ সকাল সকাল দিয়ে ভোট দিয়েছে এবং 91% ভোট মানুষের পড়েছে। মানুষ নিজের অধিকারের জন্য ভোট দিতে নেমেছে, ফলে এই দুই ফুল পশ্চিমবঙ্গ থেকে উড়ে যাবে। বামপন্থীরা লড়াই করছে, বামপন্থীরা ফিরবে। আমরা এমন আসন নিয়ে ফিরবো যে আমাদেরকে বাদ দিয়ে বিধানসভা চালানো সম্ভব হবে। মুখ্যমন্ত্রী তো তারা আগেই কেন কাজটা করলো না? তারা গ্রেড বি অফিসার ঠিক টাইমে দিলে তো এতজনের নাম লজিক্যাল ডিস্টারবেন্সির নামে বাদ পড়তো না। তারা তো ইচ্ছাকৃত অফিসার দেয়নি, সেই কারণে তো হচ্ছে যে প্রশাসনের ভুলের জন্য আমাদেরকে মাসুল গুনতে হচ্ছে, আমাদের নাম বাদ গেছে, আমাদের লোকজনদের নাম বাদ গেছে। ফলে তারা যদি সরকারের দায়িত্ব ঠিক সময় সরকারের মতো পালন করতো, আজকে তাদেরকে সেই এসআইআর এর নাম করে ভোটাধিকার চাই সেটা বলে তাদেরকে হচ্ছে যে ভোট চাইতে হতো না।
আর মমতা ব্যানার্জি নিউ টাউনে কেন জমি দিচ্ছেন তাহলে ডিটেনশন ক্যাম্প করার জন্য, সেই প্রশ্নটাও রইল। আসলে আসামের মতো এখানে এনআরসি করে গরিব মানুষদেরকে সেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ছক করছেন মমতা ব্যানার্জি। বিজেপির ওই যে কাণ্ড, সেই কাণ্ডটাকে আবার এই বাস্তবের মাটিতে উনি করার চেষ্টা করছেন, সেটার বিরুদ্ধে একমাত্র বামপন্থীরা লড়াই করে। আমরা বলছি সংবিধান সুরক্ষিত অধিকার, ভোটাধিকার, সেটা কেউ কারোর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। সেইটা আমরা লড়াই করব এবং প্রত্যেকটা মানুষ তার অধিকার ফেরত পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটের আগে হজে যাওয়া যাবে না, এবং হজে যদি কেউ যায় তাহলে আমরা তাদেরকে দেশদ্রোহী বলে আমরা বাংলা থেকে তাদেরকে বিতাড়িত করব। কি বলবেন? এনআরসিতে তাদের নাম তুলব না, তাই তো? দেখুন, একাধিকবার আমরা এই কথাটা বলেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে মানুষের ধর্মীয় যে অধিকার, মানুষের যে ধর্মীয় কথাবার্তা, সেই সমস্ত কিছু নিয়ে তারা প্রত্যেক সময় মানুষদেরকে কদর্য ভাষায় মন্তব্য করেন। মুসলিমদের নিয়ে এর আগে উনি বহুবার বলেছেন যে দুধেল গাই। একই সাথে আমরা দেখেছি কিভাবে মুসলিমদের ব্যাপারে বলা হয়েছে যে একটা কমিউনিটি জেগে গেলে না 1 মিনিটে তোমাদের 12টা বাজিয়ে দেবে, আমরা আছি বলে ভালো আছো। এইগুলোর বিরুদ্ধে বর্তমান দিনে উনি যে কথাটা বলেছেন যে হজে না গিয়ে ওনাকে ভোট দিতে হবে, আমরা মনে করি যে মুসলিমদের একটা পবিত্র কর্তব্য হজ, সেটাকে মনে করেন। তাদের ধর্মীয় ভাবাবেগে যিনি আঘাত দিচ্ছেন তার বিরুদ্ধে আসলে প্রত্যেককে একজোট হয়ে লড়াই করা উচিত এবং তাদের বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। মানুষ নিজের ধর্মাচরণ পালন করবে, কে পালন করবে আর করবে না সেটা উনি ঠিক করে দেবেন না। উনি নিজেদেরকে মুসলিমদের মাসিহা বলেন, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে একাধিক নীতি উনি প্রণয়ন করেন। আমাদের এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 23,000-এর মধ্যে 18,000-এর বেশি মুসলিম মানুষের নাম বাদ গেছে। ফলে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। উনি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন। হজ করার জন্য মানুষ আগে থেকে টাকা দিয়ে রাখে, 4 লক্ষ টাকা আগে থেকে দিয়ে রাখে। তো ওনার বক্তব্য হলো যে এখন কেউ যেও না, আমাদের হজ কমিটি ঠিক করে দেবে। এইভাবে ঠিক হয় না। উনি মানুষজনকে যেভাবে ছোট করছেন, মানুষজনের ধর্মীয় ভাবাবেগ নিয়ে যেভাবে ছেলেখেলা করছেন, সেইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং মানুষজন যাতে নিজেদের অধিকার, নিজেদের মতো, নিজেদের পছন্দ অনুযায়ী হজ যাবেন না কোথায় যাবেন সেটা নিজেরা ঠিক করবেন। মানুষ তাদের পবিত্র কর্তব্য পালন করতে যাচ্ছেন, সেইটাতে তাদের পাশে থাকা উচিত, তাদের সাথে দোয়া করা উচিত। কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি এরকম বাজে কথা বলে কদর্য মন্তব্য করছেন, ভয় দেখাচ্ছেন যে তাদের ভোটাধিকারের নাম বাদ দিয়ে দেবেন, সেটার বিরুদ্ধে আসলে লড়াই। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা এই মোদি বা ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার কেউই মানুষের অধিকার খর্ব করতে পারবে না। সংবিধান সুরক্ষিত অধিকার হচ্ছে ভোটাধিকার। সেইগুলোর জন্য আমরা বামপন্থীরা যেমন লড়াই করছি, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ লড়াই করছে। ওয়াকফ আন্দোলন যখন হয়েছিল, সংখ্যালঘু মুসলমানরা ওয়াকফ আন্দোলন করছিলেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং ইসলামিক স্কলাররা। আমরা সেখানে দেখেছি মাননীয় ইমাম সাহেবদেরকে ডাকলেন, পীরজাদাদেরকে ডাকলেন, তাদেরকে বললেন যে ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো, এবং ইমাম সাহেবদেরকে বললেন যে আমরা ওয়াকফ পশ্চিমবাংলায় ওয়াকফ হতে দেবো না। সেই ওয়াকফ হলো। আবার ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মসজিদে উস্কানিমূলক কথা বলবে না। তাহলে ইমাম সাহেবরা কি মসজিদে উস্কানিমূলক কথা বলে? কি বলবেন? দেখুন, আমি এটাই বললাম যে ওয়াকফের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ করেছিল, সেখানে ওয়াকফের একাধিক সম্পত্তি তৃণমূলের নেতারা নিজেদের হাতে কবজায় করে বসে রয়েছে। গরিব মানুষরা সেই ওয়াকফ প্রপার্টি থেকে সুবিধা পাচ্ছেন না, তৃণমূলের নেতারা সুবিধা পাচ্ছেন। ফলে যখন বিজেপি বিলটা নিয়ে এসেছিল, তৃণমূল সেটাকে সুবিধা করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আন্দোলন করতে দেয়নি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কিভাবে উনি একাধিক জায়গায় সরকারের টাকায় মন্দির বানাচ্ছেন, কিন্তু আমাদের জন্য হাসপাতাল বানানো হচ্ছে না, আমাদের জন্য স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, স্কুল খোলা হচ্ছে না। সেইগুলোর বিরুদ্ধে যেমন আমাদের লড়াই, তেমনই মুসলিম যারা আমাদের মৌলবী রয়েছেন, যারা হাফেজ সাহেব রয়েছেন, তাদের বিরুদ্ধেও যে এরকম নোংরা কথা, কদর্য ভাষায় উনি কথা বলেছেন, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। কেউই উস্কানিমূলক কোনো কথা বলেন, তারা প্রত্যেকে ধর্মীয় চারণ করেন, নিজেদের ধর্মেচারণ করেন, ধর্ম পালন করেন। তাদের ব্যাপারে এরকম একটা নোংরা মন্তব্য যিনি করেন, তিনি আসলে একটা কমিউনিটিকে, একটা সম্প্রদায়কে, একটা ধর্মীয় মানুষদেরকে কি চোখে দেখেন, কিভাবে তাদের সাথে ব্যবহার করেন, সেটা স্পষ্ট বোঝা যায়। সেটার বিরুদ্ধেও আমরা লড়াই করছি, বামপন্থীরা লড়াই করছি। মানুষকে মানুষের দরজা দিতে হবে, সেটার জন্য লড়াই করতে হবে। দেখুন, এই বিষয়টা নিয়ে তো আমার কোনো বক্তব্য নেই। ওনাকে যেভাবে উনি কথা বলতে শুরু করেছিলেন, তাতে বোঝাই যাচ্ছিল যে উনি বিজেপিতে যাবেন। আসলে খুব কম মানুষ রয়েছে যারা মানুষের জন্য রাজনীতি করে, যারা ব্যক্তি স্বার্থকে মানুষের স্বার্থের ঊর্ধ্বে নিয়ে যায়। রাঘব চাড্ডাও তাদের মধ্যে একজন। ধর্মীয় উস্কানিমূলক যারা দল, যারা দাঙ্গাবাজ দল, তাদের সাথে গিয়ে যারা নাম লেখায়, তাদেরকে বলে তাদের নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না।